তার ছকে, তার ছেলের ছকে হয়তো 11th হাউসে রাহু বসে আছে, এই শুক্র বসে আছে তুঙ্গি অবস্থায়, সে আপনার পঞ্চমের রাহুর ওপর দৃষ্টি দিচ্ছে। তো এই ক্ষেত্রে আমি দেখেছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে মেডিকেল লাইনে গেলে ভালো হয়, ঠিক আছে। তো এবার আমি হয়তো বললাম যে মেডিকেল লাইনে গেলে ভালো হয়, মেডিকেল লাইন নিয়ে পড়ানো ভালো, কিন্তু দেখা যাচ্ছে যে তার ছেলে বা তার মেয়ে যার জন্য এসছেন সে হয়তো ইঞ্জিনিয়ারিংটা খুব বেশি প্রেফার করছে, বা সিএ বা ল, অন্য যে কোনো লাইন আর কি। সেই হয়তো সাপোজ আমি ইঞ্জিনিয়ারিং ধরছি, ইঞ্জিনিয়ারিং লাইনটাকে সে প্রচণ্ড, আইটি সেক্টরে তার প্রচণ্ড ন্যাক, মানে ইনফরমেশন টেকনোলজিতে। তো তাহলে কি এখানে তাকে কি ডাক্তারির জন্য তাকে কি প্রেশারাইজ করা উচিত? যে যেহেতু অ্যাস্ট্রোলজার বলেছে যে ডাক্তারির ক্ষেত্রে ওর ভালো রয়েছে, তো ওকে ডাক্তারি ক্ষেত্রে পুশ করা, এই জায়গাটা কিন্তু আমি বলবো যে না। কারণ হচ্ছে যে আমাদের যে ইউনিভার্স বা আমাদের যে প্রকৃতি, তার একটা নিয়ম কিন্তু বাঁধা আছে যে আপনার যেটা হবে সেটা হবে, সেটাকে আপনি আটকাতে পারবেন না। এবার কথা হচ্ছে যে যাকে আপনি মেডিকেলে আমরা বলছি যে ভালো যোগ আছে, কিন্তু তার ইঞ্জিনিয়ারিংয়ে ন্যাক রয়েছে, ভালো সে পড়তে ইচ্ছে তার আছে পড়ার, এবং সে যদি ইঞ্জিনিয়ারিং পড়ে, তো দেখা যাবে আলটিমেটলি কিন্তু তার ছকে আমরা দেখতে পাচ্ছি যে আলটিমেট সে হয়তো সাকসেসফুল হবে। এবার সাকসেসফুলটা ডাক্তারিতে হবে না ইঞ্জিনিয়ারিংয়ে হবে সেটা ইম্পর্টেন্ট নয়, সুপ্রতিষ্ঠিত হওয়া উচিত। চুরি ডাকাতি ছাড়া যে কোনো সৎ পথে একটা প্রতিষ্ঠিত হওয়া উচিত। তো দেখা গেল যে সেই ইঞ্জিনিয়ারিং লাইনে গিয়ে পড়ে কিন্তু সুপ্রতিষ্ঠিত হলো। তো এবার বাবা মায়ের স্বপ্ন হচ্ছে না ডাক্তার, বা অ্যাস্ট্রোলজার বলে দিয়েছে ডাক্তার হতেই হবে, তো সেক্ষেত্রে ডাক্তারি পড়াবো, এই ব্যাপারটা নয় আর কি। মানে এই পড়ার ক্ষেত্রে মানে জ্যোতিষী বলে দিল বলেই, বা এই যোগ আছে বলে ওকে ওইটা নিয়েই পড়তে হবে। কারণ হচ্ছে যে যদি ডাক্তারি পড়ার যোগ থাকে এবং সে যদি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চায়, তখন যদি আপনি তাকে ডাক্তারি নিয়ে পড়ান, তখন রেজাল্টটা কিন্তু খারাপ হবে।